জজান মুর্শিদাবাদ জেলার কান্দিতে জজান আর জজানের সোমেশ্বর শিব মন্দির অতি প্রাচীন একটি শিব মন্দির। শিব মন্দিরের ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। হচ্ছে জজানের সর্বমঙ্গলা মন্দির, একদম জজান গ্রামে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাট মন্দির। জজানের সোমেশ্বর শিব মন্দির প্রবেশ করছি। মন্দিরের বাবা মহাদেব অনেকটা নিচে বিরাজ করেন, আর মন্দিরের বাম পাশে এগুলো কাঠের পুতুল, এখন অনেক পুরনো। আর এই মন্দির সম্পর্কে আরও বিস্তারিত আমি এখানকার পুরোহিত যিনি আছেন তার সঙ্গেও কথা বলবো। এই যে বাবা ভোলানাথের মন্দির, তিনি অনেকটা নিচে বিরাজ করেন। সোমেশ্বর শিব মন্দির, এখানে মন্দিরকে দেখাই, সুন্দর একটা ত্রিশূল, এই চূড়া অনেকটা উঁচু। জজান গৌরনীতার মন্দির। ভোগের ঘরে অন্দরমহলে প্রবেশ করেছি। ভোগের যে ঘর, এখানে ভোগ আজকে হয়েছে, আর এইটা মায়ের নিবেদন করা, সর্বমঙ্গলা মায়ের নিবেদন করা ভোগ, ফলের প্রসাদ। এই হচ্ছে রান্নাঘর ভোগের একদম অন্দরমহলে। আজকে এখানে মাছের মাথা দিয়ে, মাছ দিয়ে সাদা ভাত, ডাল, তরকারি, শুক্তো, শাক ভাজা, বিভিন্ন পদে মাকে নিবেদন করা হয়। আমরা এই মুহূর্তে আছি জজানের সেই ঐতিহাসিক একটি মন্দির, অনেক পুরনো একটি সর্বমঙ্গলা মন্দির। মায়ের সঙ্গে এই মুহূর্তে মন্দিরের পূজারী তিনি আছেন সোমনাথ পান্ডা। তো পুরোহিতের কাছে এই মন্দিরের একটু অতীত ইতিহাস সম্পর্কে একটু আমরা জেনে নেব। তিনি আছেন, তাকে অনুরোধ করবো একটু আজকে মায়ের কাছে। মা সারা জীবন থাকে, ঠিক আছে। মায়ের গুহা আছে 365 দিন, ওখানে মায়ের আসল মূর্তি আছে, সব ডুবানো আছে গুহার ঘরে। মাকে তুলে আনি চৈত্র মাসে মা ঘা পূজার সময়। মন্দিরটা প্রায় কত বছরের পুরনো? 700 বছর। প্রায় 700 বছরের পুরনো এই জায়গাটা। এটা তো মুর্শিদাবাদের মধ্যে, মুর্শিদাবাদ কান্দি জজান গ্রাম, তাই তো? জজান গ্রাম। আচ্ছা, এখানকার যেই পাতালে যে প্রবেশের যে জায়গাটা, ওইখানটার বিষয়টা একটুখানি যদি বলেন। পাতালে আছে। আচ্ছা, মন্দিরে পালকি করে যখন তোলা হয় চৈত্র মাসে, আচ্ছা, চড়ক সংক্রান্তির দিন মাকে তোলা হয়, তুলে মাকে গোটা গ্রাম ঘোরানো হয়। আচ্ছা, প্রতিদিন এখানে নিত্য পুজো হয়, তাই তো? আর মন্দির প্লাস ভোগ হয়, প্রতিদিনই হয় এটা, তাই তো? সন্ধ্যাবেলায় কোনো আরতি টারতি হয়? একদম রাতে, মানে সকাল থেকে রাত পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এখানে এই বাৎসরিক কোনো অনুষ্ঠান হয়? হ্যাঁ, অনুষ্ঠান হয়। ওটা কোন সময় হয়? পয়লা বৈশাখে। ওই দিন মায়ের আলাদা করে পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 11,000-12,000 লোক। আচ্ছা, আর ওই মাকে ওই পাতাল থেকে তুলে যেদিন ওই গ্রামটা ঘোরানো, ওটাও কোন সময় করা হয়? আচ্ছা আচ্ছা, ওটা চৈত্র মাসে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চড়ক সংক্রান্তি থেকে পয়লা বৈশাখ পর্যন্ত এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং প্রচুর মানুষের সমাগম। এই মেলাও বসে নিশ্চয়ই, এখানে মেলাও বসে। আচ্ছা, এই জজানে যদি কেউ আসতে চায় বিভিন্ন জায়গা থেকে, আপনারা কীভাবে আসবেন এখানে? এখানে আসতে গেলে প্রধান স্টেশন কি? সালার স্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, কান্দি থেকে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা এই
মন্দির সম্পর্কে বিস্তারিত সোমনাথ পান্ডার কাছ থেকে আমরা শুনলাম। তিনি এই মন্দিরেরই একজন পূজারী। এই কিছুক্ষণ আগেই দেখলাম মায়ের ভোগ নিবেদন করা হলো। তো আরও বিস্তারিত আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখুন। এই ইনি ভোগের আচ্ছা, আপনারই পালা আছে না? হ্যাঁ, ইনি ভোগ রান্না করেছেন। আমরা দেখলাম মায়ের ভোগ। আচ্ছা, আপনি হ্যাঁ, ভোগটা দেখেছি, আমি ভোগ দেখে এসেছি। ঠিক আছে। আচ্ছা, এই মূর্তিটা শিবদুর্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা 1008টা শিব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মন্দিরটি একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, চারিদিকে বিভিন্ন গাছগাছালি। এই আরেকটা মন্দির, এখানে মাটির শিব মূর্তি, ঢাক, আর এই একটি বেদি। আর যেটা বলছিলাম, এই যে এইটা পাতালের সুড়ঙ্গ পথ, এই যেখানে সিঁড়ি দিয়ে এই নেমে গেছে ভিতরে। এখানেই জলের মধ্যে মা যজানের মা সর্বমঙ্গলা তিনি এখানে থাকেন। এখান থেকেই প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে শুনলেন মাকে বের করা হয়। এখান থেকে বের করে পালকি করে সমগ্র গ্রাম ঘোরানো হয়, ঘুরিয়ে আবার এই মন্দিরে এনে এখানে মাকে পুজো করা হয়। এবং এই তো একবার আসুন যজান গ্রামে, অনেক পুরনো ঐতিহাসিক গ্রাম, আপনাদের ভালো লাগবে। আর লাস্ট একবার দেখা, এটা যজানের নাট মন্দির, আর এটা গৌর নিতাই মন্দির, আর এইটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, আর এই সোমেশ্বর শিব মন্দির। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আশা করি ভালো লাগলো। আর যজানে আসতে গেলে আপনাকে আসতে হবে কান্দিতে, মুর্শিদাবাদের কান্দির থেকে কিছুটা দূরেই যজান গ্রাম, একদম গ্রামের শেষ প্রান্তে এই মা সর্বমঙ্গলা মন্দির। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।